আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহি ইয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, জগৎ বিখ্যাত মহিষী নারী এবং তাপসী কুলস্রষ্টা হযরত রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহিম এর প্রভু প্রেমের এক জ্বলন্ত উদাহরণ। তিনি সারা জীবন একনিষ্ঠ সাধনায় অতিবাহিত করেছেন প্রভু প্রাপ্তির পথে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মহিষী রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহির জীবনের কিছু গুরুত্বপূর্ণ ও অলৌকিক ঘটনা, যা আমাদের জানা অত্যন্ত জরুরি। তার মধ্যে এক নম্বর হচ্ছে, একবার হজ করার উদ্দেশ্যে মক্কার পথে রওনা হয়েছেন তাপসী রাবিয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি। কাবার অদূরে যেতে তিনি ধ্যানমগ্ন হলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন কাবা তাকে স্বাগত জানানোর জন্য এগিয়ে আসছে। তখন রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, এই ঘর দিয়ে আমি কি করব? আমি এই ঘরের মালিককে চাই। প্রভু তো বলেছেন যে আমার দিকে আধ হাত এগিয়ে আসে, আমি তার দিকে এক হাত এগিয়ে যাই। দ্বিতীয় নম্বর হচ্ছে, এক চোর একদিন চুরি করতে এলে রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহির ঘরে। রাবেয়া বাসরী তখন উপাসনার পর ঘুমিয়ে পড়েছিলেন। চোর রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহির চাদরখানা তুলে নিয়ে যেতে চাইল, কিন্তু ঘরের দরজা কোথায়? বহু কষ্টেও সে ঘরের দরজা খুঁজে পেল না। এমন সময় ভেসে এলো এক অলৌকিক কণ্ঠস্বর, বলল, হে হতভাগা, তুমি জানো কার ঘরে চুরি করতে এসেছো? যদিও সে ঘুমিয়েছিল, কিন্তু তার প্রহরী জাগ্রত। অজ্ঞতা চোর চুরির ইচ্ছা পরিত্যাগ করল এবং চাদর যথাস্থানে রেখে দিল। সাথে সাথেই সে খুঁজে পেল দরজা। চুপচাপ চোরটা বেরিয়ে গেল ঘর থেকে। রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহিম বিবাহ করেননি। স্বামী গ্রহণে তার অনীহার কারণ জানতে চাইলে তিনি বলেন, তিনটি বিষয়ে আমি খুব অনিশ্চয়তায় ভুগছি। যদি কেউ এই তিনটি অনিশ্চয়তা আমার দূর করতে পারে, তবে আমি স্বামী গ্রহণ করব এবং সংসারীও হব। বিষয় তিনটি হলো, এক নম্বর, কেউ কি বলতে পারবে ঈমানের সাথে আমার মৃত্যু হবে কিনা? দুই নম্বর হচ্ছে, রোজ হাসরের মাঠে আমার আমলনামা কোন হাতে দেয়া হবে? তিন নম্বর হচ্ছে, দুটি দল হবে সেই দিন, একটি দল জান্নাতের দিকে, অপরটি দল জাহান্নামের দিকে। কেউ কি বলতে পারবে আমি কোন দলে থাকব? ভালোবাসা সম্পর্কে তিনি বলেন, প্রকৃত ভালোবাসা সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত স্থায়ী হয়। এক এক ফোঁটা যে পান করেছে সে প্রেম স্পন্দন আল্লাহর সনে মিলিত হয় আর প্রভু থেকে বাণী লাভ করে। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকেও ভালোবাসেন। 5 নম্বর হচ্ছে, রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি তত্ত্বজ্ঞানী তিনি আল্লাহর কাছে পবিত্র অন্তঃকরণ কামনা করেন। যখন তাকে পবিত্র অন্তঃকরণ দেয়া হয়, তখন তিনি আবার সেটি আল্লাহর কাছে ফিরিয়ে দেন, যেন সেটি লোকচক্ষুর আড়ালে সুরক্ষিত থাকে। 6 নম্বর হচ্ছে, একবার এক তত্ত্বজ্ঞানী সাধক হযরত সালেহ আমেরি রহমাতুল্লাহ আলাইহির কথা প্রসঙ্গে বললেন, প্রভুর দরজা অবিরাম শব্দ করতে থাকলে এক সময় তা খুলবেই। তার কথা শুনে রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, যে দরজা কখনো বন্ধই হয় না, সে দরজা কখনো খোলারও প্রশ্ন ওঠে না। 7 নম্বর, একবার এক লোক মাথায় কাপড় বেঁধে আসলেন তাপসী রহমাতুল্লাহ আলাইহির দরবারে। কারণ জানতে চাইলে সে বলল, মাথায় দারুণ যন্ত্রণা। রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি বললেন, সারা জীবন সুস্থতার কোনো চিহ্ন ধারণ করলেন না মাথায়, আর সামান্য একদিনের যন্ত্রণায় কষ্টের চিহ্ন মাথায় ধারণ করলেন। 8 নম্বর, একবার এক টানা 7 দিন উপবাস করলেন তাপসী রাবেয়া বাসরী রহমাতুল্লাহ আলাইহি, সাথে বিনিদ্র রজনী যাপন।
7 দিন পর এক লোক এক পেয়ালা খাবার দিয়ে গেল। হঠাৎ এক বিড়াল এসে খাবারটি খেয়ে ফেলল। রাবেয়া বাঁশুরি পানি পান করতে যাবেন, এমন সময় হাত থেকে ফসকে পানির পেয়ালা মাটিতে পড়ে ভেঙে গেল। চিৎকার দিয়ে উঠলেন রাবেয়া বাঁশুরি রহমতুল্লাহ আলাইহি, বললেন, প্রভু গো, আপনার দাসীর সঙ্গে কেমন আচরণ শুরু করলেন? সঙ্গে সঙ্গে ধমনিত হলো আকাশবাণী, তুমি চাইলে তোমাকে অঢল পার্থিব প্রাচুর্য দান করতে পারি, কিন্তু সেক্ষেত্রে তোমার হৃদয় থেকে আমার প্রেম বেদনা তুলে নেব। কেননা পার্থিব প্রাচুর্য আর প্রেমের যতনা একই হৃদয়ে সমবেত হতে পারে না। দূর হয়ে গেল তাপসীর ক্ষুদ পিপাসা। 9 নম্বর হচ্ছে তাপসী রাবেয়া বাঁশুরির প্রার্থনা। রাবেয়া বাঁশুরি রহমতুল্লাহ আলাইহির প্রার্থনা অত্যন্ত নিগুড়, ব্যঞ্জনাধর্মী। তিনি বলতেন, হে প্রভু, বিচার দিবসে যদি আপনি আমাকে জাহান্নামে নিক্ষেপ করেন, তবে আমি এমন এক গোপন রহস্য ফাঁস করে দিব যাতে জাহান্নাম ও আমার থেকে 1000 বছরের পথ দূরে পালিয়ে যাবে। 10 নম্বর হচ্ছে তিনি প্রার্থনা করতেন, প্রভু, আমার এ জগতে আমার জন্য যা রেখেছ তা আপনার শত্রুদের দিয়ে দিন, আর ওই জগতে আমার জন্য যা নির্দিষ্ট তা আপনার মিত্রদের দান করুন। আমি ওসবের প্রত্যাশী নই, আমার জন্য আপনি যথেষ্ট, আমার জন্য আপনি যথেষ্ট। জাহান্নামের ভয়ে যদি আমি আপনার ইবাদত করি তাহলে আমাকে জাহান্নামে ছুড়ে দিন, আর যদি জান্নাতের আশায় আপনার ইবাদত করে থাকি তাহলে আমাকে জান্নাত থেকে বঞ্চিত করুন। কিন্তু যদি আমি শুধু আপনার উদ্দেশ্য এ ইবাদত করে থাকি, দয়া করে আমাকে আপনার চির সন্তুষ্টি দান করুন। আপনার দিদার থেকে আমি যেন বঞ্চিত না হই। মর্মমূল কাঁপিয়ে দেওয়া প্রার্থনা ছিল তার। তিনি বলতেন, প্রভু, আপনি যদি আমায় জাহান্নামে নিক্ষেপ করেন তাহলে আমি আর্তচিৎকার করে বলবো, আমি তো আপনাকে ভালোবাসতাম। আর বন্ধুর সাথে বন্ধু কি কখনো এই রকম ব্যবহার করে? প্রার্থনার উত্তরে তিনি শুনতে পান, তুমি আমার সেই বন্ধুদের অন্তর্ভুক্ত হবে যারা পরকালে আমার সাথে কথা বলবে। তো প্রিয় বন্ধুরা ও বোনেরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন এইরকম নতুন নতুন ভিডিও পেতে। সো বন্ধুরা, কেএলবি টিভি থেকে আজ এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।